মানিকগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা এনাম জি জনাব, যথাবিহিত সম্মানপূর্বক জানতে চাচ্ছি যে আপনি যে পর্যায়ে লেখাপড়া করেছেন, ইচ্ছে করলে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করে জরুরি সময় জীবন কাটতে পারতেন। আপনি গ্রামে কেন মাদ্রাসা শিক্ষকতা করতে আসছেন? ভাইজান, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনার একটা কথাটা শুনি আমি খুব মুগ্ধ হয়েছি। আপনি বলছেন যে আমি যে একটা এমের মান কামের লেখাপড়া করি, আমি বিভিন্ন সরকারি দপ্তরে লেখাপড়া করতে পারতাম, কেন মাদ্রাসাতে করছি? এটা আমার মুখ্য উদ্দেশ্য হয়েছে, আজ থেকে 1400 বছর পূর্বে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূলের হাদিস যে আমার পক্ষ থেকে একটি বাণী হলো তোমরা অপরের নিকট পৌঁছিয়ে দাও। এই হাদিসের আলোকে, রাসূলের হাদিসের আলোকে বাস্তবায়ন করার জন্যই আমি এই মাদ্রাসা শিক্ষাকে বেছে নিয়েছি, যেহেতু এটা একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমি দুনিয়াতে জাযা পাবো এবং ইনশাআল্লাহ মৃত্যুর পরকালও এটার ফল পাবো, এই জন্যই মাদ্রাসাকে বেছে নিয়েছি। ধন্যবাদ। নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা এনাম। জনাব, আপনার কাছে জানতে চাচ্ছি মাদ্রাসা শিক্ষা এবং আধুনিক বাংলা শিক্ষার মধ্যে পার্থক্য। আমরা কেন আমাদের সন্তানদেরকে মাদ্রাসা লেখাপড়া করাবো? আপনাকে অশেষ বড় ধন্যবাদ। আধুনিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বর্তমান আমাদের যে সরকার বাহাদুর আছে, সরকার বাহাদুর প্রায় সমপর্যায়ে নিয়ে গেছে। একটা ছেলে যদি একটা মেয়ে মাদ্রাসাতে লেখাপড়া করে এবং সেম জেনারেল লাইনে লেখাপড়া করে, তার সার্টিফিকেটের মান মর্যাদা সমান। সাথে সাথে আমরা বোনাস পাইতেছি, আমাদের পরকালের যে আরবি শিক্ষা, ওই শিক্ষাটা আমরা পেয়েছি। এই জন্যই যে মাদ্রাসার প্রতি গুরুত্ব বেশি। বর্তমানে A+ এবং বিভিন্ন ভার্সিটিতে প্রতিযোগিতায় মাদ্রাসা পিছিয়ে নেই, এগিয়ে আছে। ইসলামের বাণীকে বাঙালি জাতির মাঝে পৌঁছিয়ে দিচ্ছেন, সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়ুক, এটুকু কামনা করছি। জনাব এনামুল হক, আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় আপনার মতো দায়িত্বশীল আলেম আছেন, আলেমেরা আরও একটু দায়িত্বশীল হবে। জনাব, আপনার প্রতিষ্ঠানের প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীও দেখা যাচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজীয় দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে কতটুকু অবদান রাখতে পারবে বলে মনে করেন? এই ব্যাপারে আমি বলতে চাই, সম্রাট এরিস্টটল বলছিলেন যে তুমি শিক্ষিত আমাকে একটা মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দিব। আল্লাহ রাসূল বলেছেন যে হাদিসের আলোকে একজন পর্দাশীল নারী তার পেট থেকে সে যদি পর্দা করে, শরীয়তের বিধিবিধান মোতাবেক সে যদি চলে, তার পেট থেকেও ঠিক শরীয়তের বিধি মোতাবেক উত্তরসূরি, আগামী উত্তরসূরি তার থেকে বের হয়ে আসবে। এই বিধেই আমি মনে করি, বিশেষ করি মেয়েরা মাদ্রাসার প্রতি ঝুঁকি নিলে, মাদ্রাসার লেখাপড়া করলে সবচেয়ে লাভবান জাতি, অভিভাবক, পুরা দেশ এবং জাতি লাভবান হবে। ধন্যবাদ। আপনি একজন দক্ষ আলেম এবং ইসলামী চিন্তাবিদ হিসাবে জানতে চাচ্ছি, বাংলাদেশ সরকার বাহাদুর আর কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন, আরও ব্যবহার করতে পারতেন বলে মনে করেন? ভাই, আপনাকে অশেষ বড় ধন্যবাদ আপনি এই প্রশ্নটা করার জন্য। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেয়, বিশেষ করে
মাদ্রাসার মাধ্যমিক স্তরের প্রত্যেকটা মাদ্রাসাকে যদি সরকারিকরণ করা হয়, ফুল সরকারিকরণ করলে আমাদের দেশে যে বর্তমানে প্রাইমারি আছে ওই প্রাইমারিও লাগবে না। মাদ্রাসাকে করলে, সমপর্যায়ে করলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এরা দুনিয়াবি এবং পরকালে উভয় কল্যাণ লাভ করতে পারবে। এবং মাধ্যমিক স্তরে যদি সরকার বাহাদুর যদি সরকার ঘোষণা করে। জেলার নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা মুনব্বর সাহেবের সাথে আলোচনা করলাম। তিনি ওনার আলোচনাতে সকল শিক্ষককে শিক্ষক রূপে দায়িত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, যাতে সরকারি ও বেসরকারি দুটি বাক্য বাংলাদেশে কোথাও না থাকে। তিনি বাংলাদেশ সরকার বাহাদুরকে 91% মুসলমানের দেশে ইসলামী শিক্ষার প্রতি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান করছেন। তিনি নেপোলিয়নের ভাষা, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি বিদ্রোহী কবি নজরুলের ভাষায়, পৃথিবীতে যা কিছু ঘটিয়াছে কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, তার অর্ধেক করিয়াছে নারী। তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করছেন। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশে সকল ইসলামী আলেমগণ যদি ইসলামের প্রতি এমন দায়িত্ববান ও দায়িত্বশীল আচরণ করতেন, নট অনলি বাংলাদেশ, পুরো পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঠত, ইসলামের আলোর কণিকা ছড়িয়ে পড়ত। আমি মোহাম্মদ জহুরুল হোসেন কামাল, মানব সমাজসেবী, নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কোম্পানিগঞ্জ।